হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তো আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে 9 নম্বর স্কুলটা নিয়েছি। এর আগে তোমাদের 1 থেকে 8 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 9 নম্বর স্কুল। তোমরা স্কুলগুলো চাইছো, কমেন্ট করছো যে স্যার তাড়াতাড়ি স্কুলগুলো দিন। তো আমি খুব তাড়াতাড়ি স্কুলগুলো তোমাদের দিয়ে দেবো। কারণ তোমরা দেখো পুরো ইউটিউব চ্যানেলে একমাত্র শুধু আমারই ক্লাসগুলো তোমরা দেখতে পাবা, যে তোমাদের ম্যাক্সিমাম ক্লাস তোমাদের দেওয়া গেছে। কোনো চ্যানেলে তোমরা পাবা না, একমাত্র প্রদীপ স্যার চ্যানেলেই পেয়ে যাবা। তো অসুবিধা নাই, তোমাদের 3rd ইউনিট টেস্ট পরীক্ষা অনেক দেরি আছে, তার আগে তোমরা সব কমপ্লিট পেয়ে যাবা। আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে আসি তোমাদের জন্য, যত চেষ্টা করব তাড়াতাড়ি করে সবগুলো ক্লাস তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো আমরা বেশি দেরি করবো না, চলে আসবো আজকের যে 9 নম্বর স্কুলের যে অঙ্কগুলো আছে। তবে চলে যাবো প্রথম অঙ্কে। দেখো আমাদের যে 1 নম্বর অঙ্কটা আছে, যে রাশি দেওয়া আছে 3টি রাশি। তো এদের লসাগু আমাদের বের করতে বলেছে, লসাগু করতে হবে। তো চলো আমরা লসাগু বের করি। তো দেখো এখানে আমরা এই যে রাশিগুলি লসাগু বের করবো না, তার জন্য কী করবো, প্রথমটা কত আছে, প্রথম রাশিটা, তাহলে প্রথম রাশিটা আছে 7p² q3। তাহলে একে আমরা ভেঙে নেবো। দেখো 7কে তো ভাঙা যাবে না, 7, কিন্তু p² আমরা লিখতে পারবো p গুণিত p। আচ্ছা, কিউ আছে, তাহলে কিউ বলতে কিউ 3টা, এই যে কিউ আমরা 3টা লিখে দেবো। তাই যে 7p² কিউ এইভাবে ভেঙে নেব। প্রথম রাশিকে ভাঙলাম। দ্বিতীয় রাশিটা আছে 35 আছে, সরি এখানে 35 দিতে হবে, 35p কিউ। 35কে আমরা ভাঙতে পারবো 7 × 5 p³। তাহলে p³ বলতে p 3টা, আর কিউ আছে, কিউ একটা আছে। তারপরে আছে 49p³ আছে। আচ্ছা, 49কে ভাঙতে পারবো 7 × 7, আর p একটাই আছে, p গুণিত q4, মানে q⁴, তাই তো। তাহলে এখানে কিউ কটা হবে, পাওয়ারে 4 আছে, তো কিউ আমরা 4টা লিখে দেব। এবার লসাগু বের করতে হবে, অতএব লসাগু। দেখো তো লসাগুটা 7, 7, 7, 3 জায়গায় 7 আছে, তাহলে আমরা একটা 7 নিয়ে নেব, মানে যেগুলো মিলছে আগে সেগুলো আমরা নিয়ে নেব। লসাগুতে যারা মিলবে তাদেরকেও নেব, আর যারা মিলবে না তাদেরকেও নেব আমরা। 3টা 7 3 জায়গায় আছে, নিয়ে নিলাম। তারপরে সংখ্যা যদি আমরা দেখি, যে এই যে 5টা, দেখো 5টা না, একাই আছে, তাহলে 5টাকে নিয়ে নাও। এই যে 7টা ছিল, এখানে একাই ছিল 7টা, তো একেও আমরা নিয়ে নেব। দেখো আমরা সংখ্যাগুলো নিয়ে নিয়েছি, দাগ মারে নিবা তোমরা, দাগ মারা হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে। এবার রাশিগুলো দেখো, পি 3 জায়গা থেকে মিলেছে 3টা পি, তাহলে একটা 3 জায়গা থেকে 3টা পি থেকে একটা পি নেব। তারপরে পি দেখো, এখানে পি আছে, এখানে পি আছে, প্রথম রাশিতে পি, দ্বিতীয় রাশিতে পি, কিন্তু তৃতীয় রাশিতে পি নাই। কিন্তু 2 জায়গা থেকে যে মিলেছে, এই যে 2 জায়গা থেকে আমরা একটা পি নিতে পারবো, এই একটা পি নিয়ে নিলাম। আচ্ছা, আর পি আছে, দেখো পি যদি বলি, পি কিন্তু দ্বিতীয় রাশিতে আর একটা পি আছে, এই যেখানে, তাহলে একে দাগ মেরে এখানে নিয়ে নাও, এই যে পিটা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো আমার পিগুলো নেওয়া হয়ে গেছে, দাগ মেরে দিয়েছি। এবার চলো কিউগুলো নেওয়া হয়। কিউ দেখো, এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ, আর এখানেও কিউ, 3 জায়গা থেকে মিলেছে, তাহলে একটা কিউ আমরা নিয়ে নেব। আচ্ছা, তারপরে দেখো তো আবার এখানে কিউ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে কিউ নাই, কিন্তু তৃতীয় রাশিতে কিউ আছে, তাহলে যে 2 জায়গায় মিললো, তার জন্য আমরা আর একটা কিউ নিয়ে নেব। আচ্ছা, প্রথম রাশিতে আর একটা কিউ আছে, আর দেখো এই যে দেখো শেষে, আচ্ছা এখানে আমরা শেষে দেখে এই যে একটা কিউ আছে, এই যে কিউটা, এই কিউটা আমরা নিয়ে নিলাম। এই যে 3টা কিউ নেওয়া হয়ে গেছে, একটা কিউ কিন্তু বেঁচে আছে, লক্ষ্য করে এই জায়গায় দাগ মারা হয়নি, এই জন্য দাগ মেরে দেবো, বুঝতে পারবো। তাহলে আর একটা কিউ নিয়ে নেব। দেখো মানে কিউ 4টা আছে না, কিউ কিন্তু 4টা হবে। সবচেয়ে বড় যেটা আছে দেখো, p³ ছিল, মানে 3টা পি কিন্তু আমাদের নেওয়া হয়েছে। কিউ 4টা, পি 3টা, দেখো এই যে পি 3টা, কিউ 4টা, এখান থেকে তোমরা বুঝে নিতে পারবা। আর এই যে দেখো সংখ্যাগুলি পেয়েছে 7, 5 আর 7, তো আমরা এতে গুণ করব। তাহলে এই যে 7 5 35 আর 35 7, মানে 7 5 35 আর 35 7 গুণ করে না, 7 5 35 5, 7 3 21, আর ওদিকে আমাদের 3, 21 আর 3 কত, 21 3 হবে 24, দেখো 245।
245, পি 3টা আছে তো আমরা পি কিউ বসিয়ে দেবো, কিউ 4টা আছে তো আমরা কিউ 4 বসিয়ে দেবো। দেখো পেয়ে গেছি আমরা রাশিগুলি লসাগু পেয়ে গেছি, তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো মিলাও তো, 245 পি কিউ কিউ 4 কোথায় আছে, এই যে 245 পি কিউ কিউ 4, আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। এবার চলে যাবো 2 নম্বর প্রশ্নে। দেখো এখানে আছে 2 কিগ্রা 250 গ্রামকে 0.72 কুইন্টালের শতকরায় প্রকাশ করলে আমাদের কোনটা অ্যান্সার আসবে। তো চলো আমরা শতকরায় প্রকাশটা করি, খুব ভালো প্রশ্ন এগুলো। তো এখানে দেখো আমরা দেখো 2 কিগ্রা এত গ্রামকে এত কুইন্টালের শতকরা বলেছে না, তাহলে এখানে 3 ধরনের একক দেখতে পাচ্ছ, কিগ্রা, গ্রাম, কুইন্টাল। তা আমাদের করতে হবে কি, যে কোনো একটা একক করে নিতে হবে, হয় গ্রাম করো, না হলে কিগ্রা করো, না হলে কুইন্টাল করো। তো আমরা যেটা মধ্যে আছে কিগ্রা, সবচেয়ে ছোট গ্রাম, গ্রামের চেয়ে বড় কিগ্রা, আর কিগ্রার চেয়ে বড় কুইন্টাল, তাই তো। তো আমরা কিগ্রা সবাইকে করে নিই। তাহলে এই যে আছে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম কত কুইন্টালের, 7.2 কুইন্টালের শতকরা আমাদের চেয়েছে, শতকরা, তাই তো। তাহলে আমরা তো প্রথমে কিগ্রা করতে চাইছি, তাহলে 2 কিগ্রা, আর একে যদি গ্রামকে কিগ্রা করি, তাহলে গ্রামকে কিগ্রায় করলে 1000 দিয়ে ভাগ করে নিবা। এই দেখো গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে গ্রামটা কিগ্রা হয়ে যাবে। তাহলে এই যে টোটাল কিগ্রা যোগ করে দিলাম 2 এর সঙ্গে, তাহলে এটা আমাদের হয়ে গেল কিগ্রা, কমা এত কুইন্টাল আছে তো, তাহলে আমরা একে কিগ্রা করব। তাহলে যে কুইন্টালকে যদি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের কিগ্রা হয়ে যাবে, তাই না। কেন এটা হচ্ছে বলো তো, কারণ দেখো তোমাদের জানতে হবে যে 100 কিগ্রায় 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিগ্রা, কিগ্রা বলতে কেজি, 100 কেজিতে 1 কুইন্টাল হয়, অনেকে জানো তোমরা। তো এই যে দেখো আমাদের এই জন্য কুইন্টালকে 100 দিয়ে গুণ করে কিগ্রা পাওয়া যায়, আর গ্রামকে 1000 ভাগ করে কিগ্রা পাওয়া যায়, কারণ 1000 গ্রাম সমান 1 কিগ্রা, মানে 1 কেজি, 1 কেজিতে হয় 1000 গ্রাম, মানে 1000 গ্রামে 1 কেজি। এই যে দেখো, তো এইভাবে তোমরা করে নেবে আগে। চলো এটা সরল যদি করো, তাহলে আমরা এখানে দেখো 2 যোগ এটা যদি ভাগ করে নাও, 2 শূন্য 2 দশমিক 0.25 পেয়ে যাবা, এত, এই যে এত কিগ্রা, কমা, এবার এখানে যদি গুণটা করে দেখো 100 দিয়ে গুণ করছো, 2 শূন্য আছে 2 দশমিক, তাহলে সহজে গুণটা করতে গেলে দেখো 2 শূন্য আর দশমিকও ভ্যানিশ হয়ে যাবে, কারণ 2 দশমিক 2 শূন্য, তাহলে শুধু 72 রয়ে যাবে, 72 কিগ্রা। এই যে শতকরা, কিগ্রার শতকরা, এটা র ছিল আমাদের, এত কিগ্রার শতকরা, তাই তো। এই যে আচ্ছা এখানে আমাদের যোগটা করতে হবে, তাহলে আমরা এখানে যোগটা করলে 2.25, আচ্ছা এত কিগ্রার 72 কিগ্রার শতকরা আমাদের চেয়েছে। দেখো এখন কিগ্রা হয়ে গেছে, এত কিগ্রার এত কিগ্রা, এখানে কিগ্রা হবে, কিগ্রার হবে না, এত কিগ্রার শতকরা কত। তাহলে আমাদের যেটা নিয়ম, সেই নিয়মটা তোমাদের বলে দিচ্ছি। 225 বাই এই যে 72 হবে, এটা নিচে নেমে যাবে আর 100 দিয়ে গুণ করে দেবা, এই যে শতকরা, এত কিগ্রা শতকরা কত, এই যে এটা, এটা সরল করে অ্যান্সার আসবে। আচ্ছা আমরা আগে গুণটা করে নাও, দেখো 100 দিয়ে গুণ করলে 2 দশমিক আছে, তাহলে শূন্য ভ্যানিশ, দশমিক ভ্যানিশ, তাহলে 225 পেয়ে যাবে, 100 দিয়ে গুণ করে এটা হয়ে গেল, আর নিচে 72। এবার আমরা কী করবো, একটু কাটাকাটি করে নিই। এখানে আমরা 9 দিয়ে কাটাকাটি করি, 9 8 72, 9 দিয়ে কাটাকাটি করতে পারবো, 9 8 72, আর এখানে 9 2 18, আর এখানে বাঁচলো কত, তাহলে এখানে 4 বাঁচলো মানে 45, তাহলে 9 পাচ্ছে 45, এই যে দেখো, তাহলে আমাদের কত দাঁড়িয়ে গেল, 25/8%, যেটা শতকরা বলেছে, পার্সেন্টেজ চিহ্ন, শতকরা চিহ্ন বলা হয়, 25/8%, দেখো তো অপশানে 25/8%, মানে বি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি, আমাদের বি নাম্বার অ্যান্সারটা। আচ্ছা এরপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। তো দেখো এখানে আমাদের বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে, তার বহুভুজের বাহু সংখ্যা কত হবে। আচ্ছা বহিঃকোণ জানা থাকলে আমরা বহুভুজের বাহু সংখ্যা সহজে বের করে নিতে পারবো। তোমরা করবা কি, এই যে দেখো এখানে এই যে 360 ডিগ্রি আছে না,
360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করে দেবে, তখন তোমরা সেই বহুভুজের বাহু সংখ্যা পেয়ে যাবে। 0 ডিগ্রি 0 ডিগ্রি করে দাও, 6 6 36। তাহলে দেখো সেই বহুভুজের বাহু সংখ্যা কত ছিল? 6টি ছিল। 6টি অপশান আমাদের বি নাম্বার। পরের প্রশ্নটা, 5এর প্রশ্নটা দেখো। এখানে বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে পরস্পর সম্পূরক কোণ দ্বয় কোনটি হবে? সম্পূরক কোণ মানে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপর কোণের সম্পূরক কোণ বলা হবে। এবং দুটি কোণের যোগফল 180 ডিগ্রি দেখো কোথায় পাবা? 1 নম্বর ডি নাম্বারটাই পাবা। এই যে 70 ডিগ্রি 110 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি পেয়ে যাবা, তাই না? তাহলে এই দুটি কোণকেই বলা হয় পরস্পরের সম্পূরক, মানে 70 ডিগ্রির সম্পূরক কোণ 110 ডিগ্রি বা 110 ডিগ্রির সম্পূরক কোণ 70 ডিগ্রি। এই যে অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার। এবার 5এর প্রশ্নটা দেখো। আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে তাকে আমরা যদি সরল করে নিই কত হবে দেখো। তো এখানে যদি সরলটা করো, তো এখানে দেখো আমরা ভগ্নাংশে যদি যোগবিয়োগ করে না, তাহলে লসাগু তো এক্স, এটা হবে এস স্কোয়ার প্লাস এটা 1 হয়ে যাবে, এইদিকে -1। তো এবার বর্গগুণ করে নিলে পরে এস স্কোয়ার প্লাস 1 এদিকে হবে -x। আর সবাইকে যে বাঁদিকে টেনে নাও, তাহলে এস স্কোয়ার যে -xকে এখানে +x করে দিলাম, +1 ছিল, বাঁদিকে নিয়ে আসলাম। এখন দেখো আমরা করব কি, যে এই যে রাশিটার মান বের করতে বলেছে, দেখো সেই রাশিটার মান এখান থেকে আমরা বের করার চেষ্টা করছি। এই যে কার মান বের করতে বলেছে? x কিউব -1 এর মান চেয়েছে তো। তাহলে দেখো 1কে 1 কিউব করে দাও, তাহলে এটা a কিউব - b কিউব। তাহলে a কিউব - b কিউবের উৎপাদকের সূত্রটা আমরা এখানে ভাঙাচ্ছি। দেখো a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই দেখো a কিউব - b কিউবের উৎপাদকের সূত্রটা মনে রাখবা। a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab, b বলতে 1, a বলতে x, তাহলে যে ab প্লাস b স্কোয়ার। এটাকে এখানে সরলটা যদি করি আমরা, x - 1 আর এটা হবে এস স্কোয়ার প্লাস এটা তো এক্স হয়ে যাবে, আর 1 স্কোয়ার তো 1। এখন দেখো x - 1, দেখো এর মানটা আমরা বের করে রেখেছি কত? 0। তাহলে এর মান হচ্ছে 0। এখন 0-র সঙ্গে যাই গুণ করো না কেন কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তা দেখো এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 0। এই যে বলেছিল x কিউব - 1 এর মান কত? আমরা 0 পেলাম, এ নাম্বার অপশানটা। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। প্রশ্নটা বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত দেওয়া আছে। 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ বের করতে বলেছে। আচ্ছা, তা দস্তার পরিমাণটা দেখো তো আমরা সহজে বের করতে পারবো। এখানে দেখো এই যে দস্তা বের করতে বলেছে, তো তা দস্তার কী করে পাবো? এই যে দস্তা আমাদের 2, তাহলে 2 বাই আনুপাতিক যোগ মানে 7, সহজে বেরিয়ে আসবে দেখো। আর টোটাল হচ্ছে পিতল হচ্ছে 28 কিগ্রা, 28 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 7 4 28, 4 2 8। দেখো এই যে 8 কিগ্রা। এই যে আমাদের দস্তার পরিমাণটা বের করতে বলেছিল, দস্তার পরিমাণ হবে এই যে আমাদের 8 কিগ্রা। একদম সহজ প্রশ্ন। 8 কিগ্রা অপশান দেখো আমাদের আছে, সি নাম্বার অপশানে আছে। এবার দ্বিতীয় প্রশ্নগুলো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, একদম মিডিল ফ্যাক্টর অঙ্ক। চলো আমি উৎপাদকে বিশ্লেষণটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে আমাদের কত আছে? 12 প্লাস এক্স মাইনাস 6 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা সমান 12 প্লাস আমরা কত কথায় ভাঙাবো? আচ্ছা, 12 6 72। তাহলে 12 6 যদি 72 হয়, তাহলে দেখো তো আমাদের 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 এখানে এক্স আনতে হবে। তাহলে আমরা এখানে যেরকম আমরা 9 8 72 আমরা করতে পারবো। 9 8 72, এই যে 9 থেকে 8 বিয়োগ করে, এই যে 9 8 72, 9 থেকে 8 বিয়োগ করে 1 হয়ে যাবে, এখানে এক্স দিয়ে দাও, আর এদিকে 6 স্কোয়ার। দেখো 12 6 72 আর 9 8 72, মানে এটা গুণ করে যা হবে এটা গুণ করে তাই হবে, এদের যোগ বিয়োগ করে আবার এক্স নিয়ে আসতে হবে, দেখো এক্স আসবে। তো এই তো আমাদের মিডল ফ্যাক্টর। এবার এখানে কী করব? এবার বন্ধনী উঠাও। এটা 9x মাইনাস 8x মাইনাস 6 স্কোয়ার, আর এটা কমন নাও, এই দুটো থেকে যে কমন নাও, তাহলে এখান থেকে কমন কত নিতে পারবা? এখান থেকে 3 কমন নেওয়া যাবে। এই যে 3 কমন বলতে 3 দিয়ে একও ভাগ যাবে, একও ভাগ যাবে, মানে এই দুটো থেকে কমন নিচ্ছ না। তাহলে এমন কি কমন যাবে যে দুজনকে ভাগ যাবে? একমাত্র 3 আছে, 3 দিয়ে দুজনকে ভাগ যাবে। তাই 3 4 12, দেখো ভাগ করে 12 প্লাস, আর 3 3 9, আর এক্সট্রা ছিল এক্সট্রা বসিয়ে দাও। মাইনাস এই দুটো থেকে কী কমন যাবে? প্রথমে মাইনাস আছে, তাই মাইনাসটা কমন নিতেই হবে। আর 8 আর 6 আছে, সংখ্যা দেখলে পরে আমরা
2 কমন নিতে পারবো, 2 দিয়ে দুজনকে ভাগ যাবে। আর এক্স আর এক্স স্কোয়ার আছে, তার এক্স কমন যাবে, 2x কমন গেল, তাই এটা রয়ে যাবে দেখো 2 4 8 4, এক্স তো নিয়ে নিয়েছি। এবার এই মাইনাসটা দেখো মাইনাস মাইনাসে প্লাস করবো, একবারে মাইনাস দেখে বসাবে না, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। 2 3 6, এই যে ভাগ করে 3, আর এক্স স্কোয়ার আছে এক্স নিয়েছো, তাহলে একটা এক্স তো আছে এখানে। দেখবা মিডল ফ্যাক্টরে এই দুটো পার্ট কিন্তু সবসময় সমান আসবে, তো সমান তো হয়ে গেছে। এখন এখন আমাদের দেখো এইদিকে একটা পার্ট, এই দিক থেকে একটা পার্ট, তাই দুটো পার্ট থেকে মানে দুটো পদ হয়ে গেছে। এখন এই অংশ এই অংশ, এই দুই জায়গা থেকে আমরা এই জায়গাটা আমরা কমন নিচ্ছি, মিলে গেছে বলে 4 + 3xটা আমাদের কমন। তো আমাদের পরে রইলো দেখো এটা যে নেওয়া হয়ে গেছে, তার এখানে 3 থেকে গেল মাইনাস, আর এখান থেকে এটা নিয়ে নিয়েছি, তো এখানে -2x আছে দেখো, এই যে। তাহলে আমাদের হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ, আমাদের যে বলেছিল এর উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের যে চিত্রটা আছে এখান থেকে আমাদের বলেছে দেখো কোণ RST, এই যে RST এই কোণটা বের করতে বলেছে। তাহলে এই কোণের মানটা আমরা একবারে যদি বলে দিই তোমাদের, দেখো এই দুটো কোণ 30 ডিগ্রি আর 40 ডিগ্রি আছে না, এদের যোগফলটাই হবে এই কোণটা। 30 আর 40 যোগ করে কত 70 ডিগ্রি, দেখো 70 ডিগ্রি আমাদের অ্যান্সারটা। কী করে হয় 70 ডিগ্রি, চলো আমি তোমাদের বুঝাই এটা। কিন্তু দেখো তো এটাকে যদি আমরা বলি তোমাদের, দেখো ছবিটা আমরা এভাবে আছে, তো ছবিটা তৈরি করে তোমাদের বোঝাতে হবে। এই যে আমাদের এখানে AB আছে, আর এখানে আমাদের CD আছে, এভাবে CD আছে। আচ্ছা এখানে কিন্তু এরা সমান্তরাল আছে, ABCD সমান্তরাল। আর আমি আর একটা সমান্তরাল সরলরেখা তৈরি করে দিলাম, এই যে দেখো। আচ্ছা এটাকে আমরা EF তৈরি করে দিলাম, EF। আর এইভাবে দেখো তো এইভাবে কোণটা তৈরি করেছি এখানে। আচ্ছা আমি এই দিকে আর এই দিকে এইভাবে নিয়ে নিলাম, এইভাবে করে দিলাম। আচ্ছা এখানে দেখো যে কোণটা আছে না, এই যে এখান থেকে এইভাবে আর এইভাবে, মানে এটা আর, এটা হচ্ছে S বিন্দু, এটা AS বিন্দু, আর এটা হচ্ছে T বিন্দু, মানে এই যে কোণটা, এই কোণটাই তো আমাদের বের করতে বলেছিল। তো দেখো আমাদের এই কোণটা দেওয়া আছে কত 30 ডিগ্রি, আর দেওয়া আছে কোন কোণটা, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো তো আমাদের এই কোণটা দেখো লক্ষ্য করো, আমাদের এই যে দেখো এটা এর সঙ্গে এটা সমান্তর সরলরেখা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু আমাদের একান্তর কোণ, সমান্তর সরলরেখা এগুলো সব। ABর সঙ্গে EF সমান্তরাল, আর এর সঙ্গে CDও সমান্তরাল, এই তিনটি সরলরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল আছে। তাহলে একান্তর কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এর সঙ্গে একান্তর কোণ, এই কোণটা হবে আমাদের 40 ডিগ্রি। একইভাবে এটা সমান্তরাল সরলরেখা, তাহলে এই যে 30 ডিগ্রি কোণটা আছে না, এই কোণটা দেখো একান্তর কোণ, এটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে একান্তর কোণ অনুসারে। তাহলে দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি, এই দুজন নিয়েই তো আমাদের এই কোণটা, যেটা আমাদের RST কোণটা বলেছিল। এই যে কোণটা আমাদের RST কত, 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি কোণটা, আর যে 40 ডিগ্রি কোণটা যোগ করে পেয়ে যাবো RST কোণটা। তো যোগ করে কত হবে আমাদের, যোগ করে হয়ে যাবে 70 ডিগ্রি। এই যে দেখো, তো এই 70 ডিগ্রি অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা ছবি তৈরি করে অঙ্কন করে আমরা কিন্তু দেখাতে পারবো, এই কোণের মানটা 70 ডিগ্রি দেখাতে পারবো। আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। এবার আমাদের পরের যে প্রশ্নটা আছে 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা এখানে আমাদের যেটা বলেছি, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 89 এবং অন্তর আছে, অন্তর মানে বিয়োগফল, সেই সংখ্যা দুটির অন্তর 15 হলে সংখ্যা দুটি আমাদের বের করতে বলেছে। দেখো এটাকে আমরা কী করব, সংখ্যা দুটি আমরা প্রথমে ধরে নিই। একটা সংখ্যা হচ্ছে x, এটা একটা সংখ্যা, আর একটা সংখ্যা আমরা ধরে নেব y, একটা সংখ্যা। এখন দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, মানে দুটি সংখ্যার যোগফল, এই যে x + y কত দেওয়া আছে, এই যে 89 দেওয়া আছে। আর দুটি সংখ্যার অন্তর, মানে সংখ্যা দুটির অন্তর, এই যে বিয়োগফল, এই যে দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাই এখান থেকে আমাদের দেখো সংখ্যা দুটি পেয়ে যাব। দেখো এখানে এভাবে যোগ করে নিচ্ছি আমরা, দেখো যোগ করলে এই দুটো কেটে আছে প্লাস মাইনাস, কেটে গেল, তাহলে x আর x যোগ করে এটা 2x পেয়ে যাবে। আর এখানে যোগ করে নাও, এটা যোগ করলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 14, 9 আর 5 যোগ করে 14, 8 আর 1 9, এই দেখে 10, 104, তাই তো। এটাকে 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 5 10 আর 2 দিয়ে 4, তাহলে এক্সের মান দেখো পেয়ে গেলাম একটা সংখ্যা 52। তাহলে একটি সংখ্যা 52 পেয়ে গেছি। তাহলে একটি সংখ্যা যদি 52 হয় তো অপর সংখ্যা কত হবে,
এই যে দুটি সংখ্যার যোগফল যদি 89 হয়, তাহলে 89 থেকে আমরা যদি 52 বাদ দিয়ে দিই, তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 52 পেয়ে গেলাম। তাহলে অতএব অপর সংখ্যা, এই যে দেখো অপর সংখ্যা আমরা বের করছি। অপর সংখ্যা হবে এই যে 89 থেকে 52 বিয়োগ করে অপর সংখ্যাটা পেয়ে যাবা। তা 89 থেকে 52 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 37। তাহলে অপর সংখ্যাটি হবে 37। এই তো আমাদের সংখ্যা দুটি, একটা 52 একটা 37, অ্যান্সার হয়ে গেছে আমাদের। এবার 4 নম্বর প্রশ্ন। প্রদত্ত চিত্র, এই যে চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এক্সের মানটা আমরা কী করে পাবো? দেখো এই যে এবি যে সরলরেখা আছে, এবি সরলরেখার সরলকোণটা 80 ডিগ্রি, 80 ডিগ্রি, 35 ডিগ্রি এটা নিয়ে আছে। তো তিনটা কোণের যোগফলটাও আমরা 180 ডিগ্রি বলতে পারবো, যেহেতু আমাদের সরলকোণ। মানে এখানে আমরা বলতে পারবো, যেটা তোমাদের বলতে চাইছি, এই যে দেখো 80 ডিগ্রি আছে না, প্লাস আর 80 ডিগ্রি প্লাস আর এই যে 35 ডিগ্রি, এই যে তিনটি কোণ নিয়ে আমাদের আছে 180 ডিগ্রি, এক সরলকোণ, তাই তো? এই যে দেখো এক সরলকোণ। তাহলে এখান থেকে তো এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে এক্স ডিগ্রি এই দুটো কোণে যোগ করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 আর 8 3 11। দেখো আমাদের হয়ে গেল 115 ডিগ্রি, এদিকে আছে 180 ডিগ্রি। আচ্ছা, এক্স ডিগ্রি সমান সমান, এখন 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করতে হবে। চলো বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5 এ কত হলো 10, 5 ডিগ্রি, আর এটা হলো 7, 1 কত হলো 7, এটা হয়ে গেলো আমাদের 6। দেখো 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এক্সের মান হয়ে গেলো আমাদের কত? 65 ডিগ্রি, একটা অ্যান্সার হয়ে গেল। এই যেটা একটা অ্যান্সার। এবার ওয়াইয়ের মানটা বলেছে। দেখো লক্ষ্য করে এখানে ছবিতে, এই যে দেখো এবি আর ইসি যে সরলরেখাটা আছে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এভাবে যদি ছেদ করে, তাহলে যে ওয়াই কোণটা আর এই যে 35 ডিগ্রি কোণটা বিপ্রতীপ কোণ, এরা পাশাপাশি দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে এই যে বিপ্রতীপ কোণ পাওয়া যায়। তাহলে ওয়াই ডিগ্রি সমান সমান আমরা কিন্তু একবারে বলে দেবো 35 ডিগ্রি বিপ্রতীপ কোণ অনুসারে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে ওয়াই ডিগ্রি সমান সমান 35 ডিগ্রি। কী করে পেলাম? বিপ্রতীপ, এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, একদম তোমরা মনে রাখবা, এটা বিপ্রতীপ কোণের ধারণা। ওকে, দেখো এক্স ডিগ্রির মান 65 ডিগ্রি আর ওয়াই ডিগ্রির মান 35 ডিগ্রি, আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা চলে যাব 5 নাম্বার। দেখো 5 নাম্বার প্রশ্নটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন, খুব সহজে হয়ে যাবে। আমাদের এখানে সূত্র জানতে হবে, সূত্র জানলে তারপরে সহজ, সূত্র না জানলে কিন্তু মুশকিলে পড়ে যাবা। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো আমাদের আছে পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, ভাগ আছে না, ভাগকে আমরা গুণ করে নেব। ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে, মানে পি মাইনাস কিউটা উপরে আর পি প্লাস কিউটা চলে আসবে নিচে, পি প্লাস কিউ। ভাগ করলে এটা উল্টে যায়, কারণ ভাগের দেখো এর ভাগটা হচ্ছে কার, এর চিহ্ন, তার ভাগকে গুণ করলে এটা উল্টাবে। এবার এখানে আমরা সরল করে নেব। তো চলো এখন আমাদের এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র, এখানে সূত্রটা লিখে দেখো, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা জানতে হবে তোমাদের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। আর একটা সূত্র এখানে জানতে হবে, এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা অনেকে জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই হবে আমাদের। সূত্র কিন্তু খুবই ভাইটাল, একদম সূত্র জানতে হবে, নাহলে অঙ্ক কিন্তু পারবে না করতে। চলো এ কিউ প্লাস বি কিউ, তাহলে এখানে লিখবো পি প্লাস কিউ, এই যে সূত্র অনুসারে এ প্লাস বি, তারপরে ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ, এই যে এ বি আছে মানে পি কিউ, প্লাস বি স্কোয়ার আছে, তা আমরা এখানে দেবো কিউ স্কোয়ার। আর নিচে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, পি প্লাস কিউ, এই যে এ প্লাস বি ইন্টু পি মাইনাস কিউ মানে এ মাইনাস বি, পি মাইনাস কিউ, এই সূত্র। গুণ দিয়ে দেখো ছিল আমাদের পি মাইনাস কিউ ছিল, বন্ধনীর মধ্যে রাখলাম, আর নিচে ছিল আমাদের পি প্লাস কিউ, এই যে দেখো। এবার আমরা কি করব, সরলীকরণ, তো লঘিষ্ঠ কাটাকাটি। দেখো এই যে পি প্লাস কিউ আমরা কেটে দেবো, পি মাইনাস কিউ এটার সঙ্গে এটা কেটে দাও, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে রয়ে গেল আমাদের পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে
নিচে রয়ে গেল আমাদের পি প্লাস কিউ। এই যে দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। 4 লঘিষ্ঠকরণ যেটা করতে বলেছিল এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের কি বলেছে, সংখ্যা রেখায় এই যে দুটি মূল সংখ্যা আছে এদেরকে স্থাপন করতে বলেছে। তো খুবই ভালো প্রশ্ন, সংখ্যা রেখায় দেখাতে বলেছি, একদম তোমাদের এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে। চলো আমরা সংখ্যা রেখায় মূল সংখ্যা দেখাই। দেখো সংখ্যা রেখায় তো এখানে কিন্তু দুটো আছে আমাদের। তার প্রথমটা আছে 1/4। আগে আমরা 1/4কে দেখাবো সংখ্যা রেখায়। এই যে আছে আমাদের 1/4। তাহলে প্রথমে একে সংখ্যা রেখায় দেখাতে গেলে কি করবা, ভাগ করে নিবা আগে, 1 দিয়ে, এটা ভুল লিখছি আমরা, 1/4 আছে তো, তাহলে 4 দিয়ে 1কে ভাগ, তাহলে একটা এখানে দিব। একটা যেহেতু আমাদের ছোটো তাহলে দশমিক নিয়ে 0 নিয়ে নাও। আচ্ছা এবার 4 দিয়ে 8, এখানে 8, দেখো 8, এখানে আমাদের 2 নেমে যাবে, দশমিক জন্য 0, 4 5 20। এই যে দেখো 4 5 20 হবে এটা। তাহলে আমাদের কত আসলো এটা, এই যে মানে 1/4টা ভাগ করে কত পেলাম, 0. এই যে 2.5, এটা পেলাম তো আমরা। এই যে দেখো। আচ্ছা তারপরে দেখো এখন আমরা কি করব, এবার এই যে 1/4কে সংখ্যা রেখায় দেখাতে বলেছি, মানে এটাকে দেখাবো, এই যে 0.25 একে আমরা সংখ্যা রেখায় দেখাবো। একে দেখা মানে এটাকে দেখানো। তা চলো আমরা আগে সংখ্যা রেখা একটা তৈরি করছি। দেখো তো সংখ্যা রেখা বলতে এই যে আছে সংখ্যাটা 0.25 কার কার মধ্যে থাকবে, এবার এই যে সংখ্যাটা 0 চেয়ে বড় আছে আর 1-এর চেয়ে ছোটো আছে, মানে যদি আমরা দেখায় সংখ্যা রেখা, আমি এখানে তোমাদের একটা সংখ্যা রেখা দেখালাম এভাবে, মানে এটা 0 নিলাম, এখানে 1 নিলাম, মানে 0 1 2, এদিকে -1, এরকম তো সংখ্যা রেখা দেখানো হয়। তো যেহেতু এই সংখ্যাটা 0 এবং 1-এর মধ্যে আছে, তাহলে আমি 0 আর 1-ই নিলাম সংখ্যা রেখায়। তাহলে দেখো এই যে এর মধ্যে আছে, এই যে সংখ্যা রেখায়, তাহলে এর মধ্যে কোথায় থাকবে সংখ্যাটা। দেখো আমরা যদি দেখি পরেরটা কত, মানে এখান থেকে 0 থেকে 1, মানে এখান থেকে 10 ভাগ যদি করা যায়, মানে 0.1 0.2 0.3 করতে করতে 0.9, তারপরে চলে আসবে 1 একদম। তাহলে আমরা প্রথমটা যাবে কত 0, এই যে 0.1, তারপরেরটা 0.2, তারপরেরটা 0.3। দেখো 2 বলতে 20, 3 বলতে 30, মানে শূন্যগুলো নিতে পারবো আমরা। তো এখানে আছে 25, তাহলে এটা 20, এটা 25, তাহলে এদের মধ্যে আছে। এর মধ্যে এই যে 20 30, মানে এটা কিন্তু 30 আছে, এটা কিন্তু 20 আছে, এটা মনে রাখবা। 0.2 যা আর 0.20 একই, তাহলে 20 আর 30-এর মধ্যে কে থাকবে, 25 থাকবে। তাহলে 0.25, 0.25 আমরা এখানে পাবো। এই বিন্দুটা পি বিন্দু। দেখো এটা মানেই তো হচ্ছে আমাদের 1/4। এই যে দেখো, তাহলে আমরা দেখো পেয়ে গেছি সংখ্যা রেখায় পি বিন্দুতে এই যে 1/4 মূল সংখ্যাকে দেখালাম। এটা তোমরা ভালো করে লিখে দিবা, এই যে অতএব এইভাবে। তা আমরা এখানে তোমাদের যে লিখে দেখাই, অতএব সংখ্যা রেখায় পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে 1/4 মূলদ সংখ্যাকে দেখালাম। এই যে দেখো এভাবে তোমরা করে নেবে, একদম খুব ভালোভাবে নিয়মটা শিখিয়ে দিয়েছি। এই নিয়মে তোমরা যে কোনো মূল সংখ্যাকে তোমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবা একদম সহজে। চলো আর একটা আছে আমাদের এখানে -3/4, যে মাইনাস দিয়ে আছে, এটা তো আরও ভালো করে বুঝতে হবে। -3/4 আছে না, দেখো -3/4 প্রথমে তো ভাগ করে নিতে হবে ভগ্নাংশ সংখ্যাগুলোকে। এখানে 3 নিলাম, ছোটো সংখ্যা দাঁড়িয়ে গেলো বলে দশমিক নিয়ে 0 নিয়ে নাও। 7 4 28, তাই তো, এই যে 4 7 28, আমরা 28 নেব, 4 7 28, 2 নেমে গেল, দশমিক নিয়ে 0, 4 5 20, এই যে আমাদের 20। তাহলে এই দেখো যেটা আমাদের আছে -3/4, এর মানটা কত পেলাম, -0.75। এই দেখো, তাহলে আমাদের একে দেখাতে হবে সংখ্যা রেখায়। দেখো এখন জানতে হবে এই সংখ্যাটা কার কার মধ্যে আছে। তাহলে দেখো তো এটা তো 0-র চেয়ে ছোটো আছে, আর যদি বলি -1, এই যে -1 নিলাম। তাহলে কে বড়, -1। দেখো এই যে আমরা যদি বলি এই যে মাইনাসগুলো যদি না থাকে, তাহলে একটা পূর্ণ সংখ্যা, একটা বড়, আর এ হচ্ছে ছোট, তাই না। তা এবার যদি মাইনাস নিয়ে নিই,
মাইনাস নিলে পরে বড়টাই ছোটো হয়ে যাবে, এ ছোটো এ বড়, তাহলে -1 ছোটো আর এ বড়, আর জিরোটা যদি নিই তো জিরোটা কিন্তু বড় ইচ্ছে, এই যে দেখো জিরোটা বড় আর এটা কিন্তু ছোট, তাহলে এটা ছোট এটা বড়, তাই না? তাহলে এদের মধ্যে আছে এই সংখ্যাটা। তাহলে আমরা এখানে যদি এইভাবে একটা সংখ্যা রেখা তৈরি করে দিই, ওটা দেখাই আমি, এই যে এইভাবে একটা সংখ্যা রেখা এখানে আমি দেখালাম, তাহলে দেখো জিরোটা এইদিকে নিব আর মাইনাসগুলো বাঁ দিকে হয়, তাহলে -1 নিয়ে নিলাম এখানে, মানে এই যে সংখ্যাটা আছে -1 এবং 0-এর মধ্যে আছে, -1-এর চেয়ে এটা বড়, -1-এর চেয়ে এটা বড় আর 0-র চেয়ে আবার ছোট, তাহলে এদের মধ্যে এ আছে। তাহলে এদের মধ্যে যে আছে কোথায় আছে সংখ্যা রেখায়, আমরা সেটাকে দেখাতে হবে। তো দেখো মাইনাসগুলো আছে না, তাহলে আমরা এই দিক দিয়ে বাঁ দিক থেকে আসবা, প্লাস থাকলে পরে এই দিক থেকে যাবা আর মাইনাস থাকলে এই দিক থেকে আসবা। তো এই দিক থেকে যদি আসো তাহলে এর পাশেরটা কত দিয়ে শুরু হবে, এখানে -0.1 থেকে শুরু হবে এইভাবে, তারপরেরটা হবে -0.2, পরেরটা এটা হবে -0.3 হবে, তারপরে এটা 4 হবে, তারপরে এটা আমাদের 5 হবে, এই জায়গায় 5, ঠিক আছে। তারপরটা 6 হবে, এটা 6, এই যে -0.6, তারপরটা পেয়ে যাবে 7, -0.7, তারপরটা পেয়ে যাবে 8, -0.8। আচ্ছা দেখো এই যে -0.7 বলতে এটা হচ্ছে 60, এটা হচ্ছে আমাদের 75, ঠিক আছে। 0.6 আছে এটা মানে 60, আর এটা 0.7 মানে এটা হচ্ছে 70। আচ্ছা এটা হচ্ছে 70, এটা হচ্ছে 60, আচ্ছা এটা হচ্ছে 80, আচ্ছা -0.8 মানে এটা হচ্ছে আমাদের 80, আর এটা -0.7 মানে 70, তাহলে এই যে 75টা কার মধ্যে থাকবে, 80 আর 70-এর মধ্যে পাওয়া যাবে তো, তাই তো, এদিকে আর গিয়ে লাভ নেই। তাহলে এখানে কিন্তু আছে, এই যে দেখো 80 আর 70-এর মধ্যে 75 পাবো, তাহলে এই জায়গায় এই যে বিন্দুটা আছে পি বিন্দু, তাহলে -0.75 -0.75 মানটা আমরা এই জায়গায় পেলাম পি বিন্দুতে, বাস পেয়ে গেছি সংখ্যা রেখায়, ঠিক আছে। মাইনাসগুলো কিন্তু আর একটু ভালো করে বুঝতে হবে, কার মধ্যে আছে সেটা ভালো করে বুঝতে হবে, সংখ্যা রেখাটা তৈরি করতে হবে, আর বাঁ দিক থেকে আসবা, ঠিক আছে। এই যে 0.11 করে বাড়বে, 0.1, 0.2 থেকে -1, মানে বাঁদিকে কি মানে বাঁদিকে মানে দেখতে বড় হবে ওই ছোট, দেখতে বড় ওই ছোট, তাই তো। মানে সংখ্যা রেখা তোমরা কি জানো, দেখো সংখ্যা রেখা যদি আমি এভাবে দেখাই, এখানে হয় 0, এদিকে হয় +1, +2, +3, এদিকে হয় -1, -2, -3, দেখো ডান দিকে প্লাস বড়, বাঁ দিকে ছোটো, -1 ছোট, এর চেয়ে এ ছোটো, এর চেয়ে এ ছোটো, দেখতে যে বড় লাগছে ওই ছোট, মাইনাসগুলো না থাকলে তো বড়, এরা মাইনাস থাকলে বড়টাই ছোট, বড় সংখ্যাটাই ছোট হয়ে যায় মাইনাস দিয়ে, তাই না। তাহলে এই জন্য দেখো আমাদের এই যে মাইনাস, এই যে দেখো এই যে 0.0 এই যে 0.75, তাই তো। তাহলে এ কিন্তু আমাদের -1-এর চেয়ে বড় আর 0-এর চেয়ে ছোটো, তাহলে এদের মধ্যে যে আছে সংখ্যাটা তার কোথায় আছে, এই বিন্দুতে আছে পি বিন্দুতে। তাহলে আমি অতএব দিয়ে লিখে দেবো এখানে, অতএব সংখ্যা রেখায় পি বিন্দুতে, আচ্ছা এই যে মূল সংখ্যাটা এটাই কিন্তু আমাদের কত -3/, আচ্ছা এখানে আমাদের জায়গা আছে শর্ট হয়ে গেলে এখানে দেখিয়ে দিই, এটাই কিন্তু -3/4, আমরা এখানে দেখালে ভালো হতো, পেয়ে গেছি। দেখো পি বিন্দুতে -3/4 এই যে মূল সংখ্যা, এটা একটা কিন্তু মূল সংখ্যা, মাইনাস দিয়েও ভগ্নাংশের সংখ্যাগুলোকে মূল সংখ্যা বলবো। এই যে সংখ্যা রেখায় পি বিন্দুতে -3/4 মূল সংখ্যাকে দেখালাম, বাস এইভাবে তোমরা করে নিবা, একদম খুবই ভালো অঙ্ক ছিল। তারপরে যে আছে প্রশ্নগুলো, পরের যে 3 থেকে 4-এর যে প্রশ্নগুলো আছে, 3-এর 4-এর এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, এই যে বড় প্রশ্নগুলোর জন্য তোমরা কমেন্ট করছো যে বড় প্রশ্নগুলো করাচ্ছে না কেন, তোমরা অনেকে কমেন্ট করছো, তা আমি তোমাদের বলবো সবাইকে যে বড় প্রশ্নগুলো কেন করায় না, কারণ বড় যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো মানে বেশিরভাগ যে অঙ্কগুলো সব বইয়েরই অঙ্ক, তার বই থেকে কিন্তু এই অঙ্কগুলো কমন পেয়ে যাবা। আর বইয়ের অঙ্কগুলোর ক্লাস কিন্তু আমি দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো যাচ্ছে, অনেকগুলো ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমরা পাবা, সব বইয়ের অঙ্কগুলো ক্লাস আমি দিয়ে দিব তোমাদের। তো আমার ক্লাসে আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা, সেখানে ভিজিট করবা, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা বইয়ের অঙ্কগুলো একদম দেখো, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করানো আছে, ওখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পাবা। আর যেটা বলবো যে তোমরা বলতে পারো স্যার যেগুলো বইয়ের থেকে বাইরে আছে সেগুলো কি করব,
যেগুলো বই থেকে বাইরে আছে, যেগুলো আনকমন অঙ্ক, বইয়ের বাইরের অঙ্ক, সেসব অঙ্কগুলো তোমরা যদি না পারো তা সেই সব অঙ্কগুলো আমাকে জানাবা কমেন্টে, ঠিক আছে? স্কুল নাম্বারটা, কত নম্বর স্কুল, আর কোন অঙ্ক কত নাম্বারটা, 3-এর 2 বা 3-এর 4 বা 3-এর 5, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করবা, স্কুলের নাম্বারটা মেনশন করবা, এভাবে মেনশন করে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে আসা অঙ্কগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, পরবর্তীতে ক্লাসগুলো দিয়ে দেবো। একদম কোনো চিন্তা করার দরকার নাই, তোমাদের পাশে প্রদীপ স্যার আছে, প্রত্যেকটা অঙ্কের সমাধান হবে, কোনো অঙ্ক বাদ থাকবে না, ছোট থেকে বড় সব সমাধান হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তো আবার তোমাদের যে পরবর্তী ক্লাসটা আছে 10 নম্বর স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।